হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। WBSSC তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করানো হবে। WBSSC তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। 3রা নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এখনো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। 3রা ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। হাতে কিন্তু 1 মাস সময় তোমরা পাবে। অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনটি করতে পারবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদনটি করতে হবে। কোনো রকম অফলাইন প্রসেস নেই। অনলাইনের মাধ্যমেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমরা আবেদনটি করতে পারছো। ন্যূনতম যোগ্যতাতে তোমরা আবেদনটি করে ফেলতে পারবে। তো চলো দেখে নাও যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, বয়স সীমা কতর মধ্যে হতে হবে, কিভাবে তোমরা আবেদন করবে, কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে, আবেদন করলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে কিনা, সব তথ্য তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের দর্শক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে কিন্তু ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দেবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। তো চলো আজকের মূল আলোচনাতে ফেরা যাক। এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। 9 অক্টোবর 2025 এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। মেমো নম্বর তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নন টিচিং স্টাফ, ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করানো হবে। এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে যে তোমরা আবেদন করবে সেটি কিন্তু নভেম্বরের 3 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এখনো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেটও বলে দেওয়া রয়েছে। 3রা ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হবে। বিকেল 5টা পর্যন্ত তোমরা ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে, যেটি জানুয়ারিতে 2026-এর জানুয়ারিতে হয়ে যাবে। পরবর্তীকালে তোমাদেরকে এক্স্যাক্ট ডেট কিন্তু নোটিফাই করা হবে। ওয়েবসাইটেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে এক্সাম কবে হবে সেটির ডেট। তো এখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে, এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটো পদে নিয়োগ করানো হচ্ছে। ক্লার্ক যে পদ রয়েছে সেখানে 2989টি শূন্য পদ রয়েছে এবং গ্রুপ ডি সেখানে 5488টি শূন্য পদ কিন্তু রয়েছে। ভালো মানের শূন্য পদ রয়েছে, যেখানে তোমরা ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিযুক্ত হতে পারবে। এখানে সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে। সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক যে পদ রয়েছে সেখানে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন বা তার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করানো হবে। তোমাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে সেটি কি থাকবে, রিটেন টেস্টের কোয়েশ্চেন পেপার কিন্তু তোমরা ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই কিন্তু কোয়েশ্চেন পেপার তোমরা পাবে। এবং আরেকটি কথা, তোমরা কিন্তু দুটো পদে একসঙ্গে আবেদন করতে পারবে। ক্লার্ক এবং গ্রুপ ডি যে দুটো পদ রয়েছে সেই দুটো পদে কিন্তু তোমরা একসঙ্গে আবেদনটি করতে পারবে। অন্যান্য যে নোটিশ থাকে বা নোটিফিকেশন বার হয় চাকরির, সেখানে অনেকগুলো পোস্ট যদি একসঙ্গে পাবলিশ করা হয় সেখানে যে কোনো একটি পোস্টে তোমরা আবেদন করতে পারো, কিন্তু এক্ষেত্রে তোমরা দুটো পোস্টেই আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিটও বলে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনস হিসেবে যে ক্লার্ক পদ রয়েছে সেখানে তোমাদেরকে ফাইনাল স্কুল অথবা মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা তুমি দিয়ে থাকবে সেটি কিন্তু তোমাকে পাস থাকতে হবে। মোট কথা তোমাকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস থাকতে হবে, তাহলে এই ক্লার্ক পদে তোমরা আবেদন করতে পারবে। এবং যে গ্রুপ ডি পদ রয়েছে এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদনটি করে ফেলতে পারবে। এছাড়া তোমরা যদি আরো উচ্চতর শিক্ষাগত তোমাদের থেকে থাকে যোগ্যতা সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই গ্রুপ ডি পদে আবেদনটি করে ফেলতে পারবে। মিনিমাম বয়স এখানে বলা হয়েছে 18 এবং ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 40। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে আপার এজ লিমিট পেয়ে যাবে যারা
শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট থাকবে বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ক্যান্ডিডেটরা থাকবে, অর্থাৎ SC ST OBC যে ক্যান্ডিডেটরা থাকবে তারা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। SC STদের ক্ষেত্রে এখানে 5 বছরের তোমরা বয়সের ছাড় পাবে এবং যারা OBC ক্যান্ডিডেট থাকবে তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে অনলাইন মোডে তখন কিন্তু তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে বলা রয়েছে। তোমরা তোমাদের নাম, তোমাদের বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিক বা পরীক্ষার সার্টিফিকেটস বা সমতুল্য পরীক্ষা যে তুমি দিয়ে থেকেছো সেগুলো সার্টিফিকেট, তোমার এজ প্রুফ, তোমার রেসিডেন্টাল প্রুফ, যে সমস্ত তথ্য সব চাওয়া হবে সব কিছু কিন্তু নির্ভুলভাবে তোমরা পূরণ করবে। কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করো না, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের নিযুক্ত করানো হবে। তোমাদের যে এক্সামিনেশন নেওয়া হবে সেটি অ্যাডমিট কার্ডও কিন্তু এই ওয়েবসাইটেই পরবর্তীতে পাবলিশ করা হবে। অ্যাডমিট কার্ড কিন্তু কোনো রকমভাবে পোস্টের মাধ্যমে পাঠানো হবে না। এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাবলিশ করা হবে, সেখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমরা আবেদন করবে তার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। গ্রুপ সি যে পোস্ট রয়েছে সেখানে জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য 400 টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে এবং যারা SC ST PH ক্যান্ডিডেট থাকবে তাদেরকে 150 টাকা করে আবেদন মূল্য জমা করতে হচ্ছে। জেনারেল, OBC এবং EWS দের ক্ষেত্রে 400 টাকা করে এবং যারা SC ST PH ক্যান্ডিডেট তাদের জন্য 150 টাকা করে আবেদন মূল্য জমা করতে হচ্ছে। সেই রকম ভাবে গ্রুপ ডি যে পোস্ট রয়েছে এখানেও আবেদন করলে জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেটদের 400 টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে এবং SC ST PH ক্যান্ডিডেটদের 150 টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। এখানে তোমরা দেখতে পেয়েছো, আগেও বললাম যে রিটেন এক্সাম, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তোমার এক্সপিরিয়েন্স যদি আগে থেকে থাকে, ইন্টারভিউ, এই সমস্তর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিযুক্ত করানো হবে। কোয়েশ্চেন পেপার বাংলা ইংলিশে তোমাদের কোয়েশ্চেন পেপার থাকবে। একটি ক্যান্ডিডেট কিন্তু দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং একটি ক্যান্ডিডেট যদি অনেকবার যদি অ্যাপ্লিকেশন করে একটি পোস্টের ক্ষেত্রে তো তোমরা যে লাস্ট যে তোমাদের অ্যাপ্লিকেশন হবে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে। ধরো তুমি 5 বার অ্যাপ্লিকেশন করে ফেলেছো, তাহলে তোমার যে 4 বার তুমি অ্যাপ্লিকেশন করেছো সেটি ধরা হবে না। 5 নম্বর বার তুমি যেই ডকুমেন্ট বা তথ্য দিয়ে তুমি আবেদনটি করেছো সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে। এই নোটিশটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, ব্লক EE, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000 থেকে পাবলিশ করা হয়েছে। 9 অক্টোবর কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়ে এসেছে। এখানে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনটি করে ফেলতে পারবো। তাই যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই 3রা নভেম্বর থেকে আবেদনটি করে ফেলবে। এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।